আজকে আমি তোমাদেরকে একটা ভিলেজ সিনারি এঁকে দেখাবো। তাই প্রথমে একটা ঘর করে নিতে হবে। আগে ঘরের চালটা করে দিলাম, এরপরে এখানটা একটু ছেড়ে সোজা করে দাগ টানলাম, তার নিচে একটা সোজা দাগ টানলাম, তার নিচে আরও একটা দাগ টেনে দিলাম, এরপরে দরজা জানালা করে দিচ্ছি। এরপরে আমি ঘরের উপরটা করে দিলাম। এবারে এখান থেকে একটা সোজা করে দাগ টেনে দিতে হবে, দাগটা টেনে দিচ্ছি। এরপরে এইখানটাকে সোজা করে টেনে হালকা বাঁকাতে হবে, তারপরে আবার একটা সোজা করে দাগ টেনে এনে হালকা বাঁকিয়ে দিতে হবে। এটা জল করে নিচ্ছি। এরপরে এইখানটা একটা ডবল দাগ করে দিলাম, তারপরে এই পাশেও একটা ডবল দাগ করে দিলাম। এরপরে এখানে দুটা নারকেল গাছ করে দিচ্ছি। নারকেল গাছটা হালকা বাঁকাতে হবে। এরপরে নারকেল গাছটার ভিতরে ছোটো ছোটো করে দাগ টেনে দিচ্ছি। গাছটা করা হয়ে গেছে। এরপরে পাতাগুলো করছি। প্রথমে প্রথমে এরকম লম্বা লম্বা করে দাগ টেনে দিতে হবে, তারপরে পাতাগুলো করে দিতে হবে। এই দাগগুলো ছোটো ছোটো হবে আর একদম কাছে কাছে করতে হবে। এই গাছের পাতাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি এই পাশের গাছের পাতাগুলোও করে নিচ্ছি। পাতাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে এখানে একটা সূর্য করে নিলাম আর কতগুলো পাখি করে নিচ্ছি। এরপরে এখানে ঝোপ করে নিতে হবে, ঝোপটা করে নিচ্ছি। এরপরে এখানটায় দুটো ঘর করে দেব। এই ঘরগুলো খুব বেশি বড় হবে না, একটু ছোট হবে। আর এটা মাঝের দাগটা একটু বড় হবে। মাঝের দাগটা বড় করে দিয়েছি, ধারেগুলো ছোট করেছি। এরপর নিচে একটু ঘাস মাটি করে নিলাম। এরপরে দরজা জানালা করা হয়ে গেছে। এই পাশে আর একটা ঘর করে নিচ্ছি। এখানটাও ঝোপ করে দিতে হবে। এরপর এখানটা একটু মুছে এটাকে পুরোটা গোল করে নামিয়ে দিতে হবে। এরপরে এখানে আমি একটা পোল করে নিচ্ছি। এখানে একটু বেড়ার মতন করে দিতে হবে। এরকমভাবে লম্বা লম্বা দাগ টেনে নিতে হবে। এখানটা একটু মুছে ঠিক করে নিচ্ছি। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে কালারটা করছি। প্রথমে সূর্যটা একটু লাল দিলাম, তারপরে কমলা, তার উপরে হলুদ। এরপরে ধারগুলোতে একটু হলুদটা হালকা করে দিয়ে দিচ্ছি। তার উপরে সাদা কালারটাকেও হালকা করে দিয়ে দিচ্ছি। এরপরে ধারগুলোতে একটু করে আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। আকাশের উপরেও একটু সাদা কালারটা হালকাভাবে দিয়ে দিতে হবে। এরপরে এই ঘরটা কালার করছি। প্রথমে একটু ডিপ কমলা দিলাম, মানে গেরুয়া কালারটা দিলাম। এরপরে ডিপ হলুদটা দিয়ে দিচ্ছি। এরপরে ঘরের নিচটা কালার করছি। ঘরের দেওয়ালটা প্রথমে ডিপ গোলাপি, তার উপরে হালকা গোলাপি, তার উপরে সাদা। এরপরে এই নিচটাতেও ডিপ গোলাপি, তার উপরে হালকা গোলাপি। এটাতে সাদাটা দিলাম না। এরপরে মাটিটা কালার করছি। প্রথমে একটু কমলা, তার উপরে মিডিয়াম হলুদ, তারপরে মিডিয়াম হলুদকে হালকাভাবে টেনে দিলাম, আর উপরে একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি। একটু আঙুল করে ঘষে মিক্স খাইয়ে দিতে হবে। এরপরে এই মাটিটাও ঠিক একই রকম। প্রথমে কমলাটা একটু করে দিয়ে হালকাভাবে টেনে দিচ্ছি, তার উপরে মিডিয়াম হলুদ, তার উপরে হালকা হলুদ। এরপরে আমি হালকা হলুদটা দিয়ে দেবো। এরপরে আমি গাছটা কালার করে নিচ্ছি। প্রথমে একটু হালকা খয়েরিটা দিলাম, তার উপরে মাটি কালারটা দিচ্ছি। এরপরে গাছের পাতাটায় মিডিয়াম সবুজটা দিয়ে দিচ্ছি। প্রতিটা পাতাতেই মিডিয়াম সবুজটা দিয়ে দিতে হবে। তোমরা আঁকাটা পুরোটা ভালোভাবে দেখে নাও, তাহলে তোমরা আঁকাটা বুঝতে পারবে। এরপরে ঘরের কালারটা করছি। প্রথমে লাল, তার উপরে কমলা, আর ঘরের দেওয়ালটায় ধূসর কালার, তার নিচে একটু সাদা দিয়ে দিচ্ছি, আর এদিকটায় হালকা গোলাপি সাদা। এরপরে এই ঘরের চালটায় হলুদ দিলাম, আর ঘরটাতে মানুষ কালারটা দিলাম। মানুষ কালারটা দেওয়ার পরে ঘরের নিচে খয়েরি দিয়ে দিয়েছি। এরপরে ঝোপটা কালার করছি। প্রথমে নীল, তার উপরে একটু মিডিয়াম সবুজ দিচ্ছি, তার উপরে হালকা সবুজ দেবো, তার উপরে হলুদ দেবো। এরপরে একটু করে হালকা সবুজটা দিয়ে দিচ্ছি।
ওটাকে হালকাভাবে টেনে দিয়েছি, তার উপরে হলুদ কালারটা দিয়েছি, হালকা হলুদটা। এরপরে পোলটা কালার করে নিচ্ছি। পোলটাতে মাটি কালারটা দিয়েছি, তারপরে ধারটা একটু করে খয়েরিটা দিয়ে মিক্স খাইয়ে দিলাম। এরপরে ডবল দাগটাতে শুধু খয়েরিটা দিয়ে দিতে হবে। এটা ডিপ খয়েরি দিলেও হবে, হালকা খয়েরি দিলেও হবে, আমি হালকা খয়েরিটা দিয়ে দিচ্ছি। এরপরে জলটা কালার করছি, প্রথমে ধারটায় নীল, এরপরে ওটাকে একটু হালকাভাবে টেনে দিলাম। এবারে আমি আকাশি কালারটা দিচ্ছি, তারপরে আকাশিটাকে একটু হালকাভাবে টানতে হবে, তার উপরে সাদা কালারটা দিতে হবে। হালকাভাবে টানা হয়ে গিয়েছে, এরপরে সাদা কালারটা ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দরজা জানালাটা কালো করে দিচ্ছি, এইগুলোকেও কালো করে দিতে হবে। এইদিকে দরজা জানালা কালার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে পুরো ছবিটায় আমি গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। পুরো ছবিটাতেই গ্লাস মার্কিংটা বোলাতে হবে, কিন্তু সূর্যটাতে গ্লাস মার্কিংটা বোলানো চলবে না, আর নারকেল গাছের পাতাগুলোতেও বোলানো চলবে না। এরপরে ফুলটাতেও গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি, আর আর আকাশের পাখিগুলোতেও বুলিয়ে দিতে হবে।